আমাদের বিবাহিত মেয়েদের ঈদের আনন্দটা অন্যরকম, কারণ সারাক্ষণ কেটে যায় রান্নাঘরেই। আর সারাদিন রান্নাঘরে কী করলাম, কী রান্না করলাম, কোথায় গেলাম, আর কি আয়োজন করলাম, সব মিলিয়ে থাকছে আজকের এই আমার ঈদের ব্লগ ভিডিওটা। যাই হোক, ফ্রেশ মশলায় রান্না না করলে শান্তিই লাগে না। যাই হোক, বাচ্চা কাচ্চা স্বামী সন্তানকে সুন্দরভাবে রান্না করে তাদের পছন্দসই রান্না মনের মতো রান্না করে খাওয়াটাও একটা শান্তি। তবে ছোটোবেলায় ঈদের মতো কিন্তু ঈদ আর জীবনে আসবে না। এখন অনেক মিস করি ছোটোবেলার ঈদগুলো, কারণ ছোটোবেলায় একটা নতুন জামা পাওয়া, বাবার কাছ থেকে হাতে মেহেদি দেওয়া, ঈদ সালামি পাওয়া, ঈদের দিন হচ্ছে কুরবানি দেয় তার মজাটা, এবং আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম, সবাই মিলে কোলাকুলি করতাম। এখন সবগুলোই আসলে স্মৃতি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে নামাজে যায়, আর আমি আমার সংসারের কাজকর্ম করি। বাসা সুন্দর করে সব বিছানাগুলো চেঞ্জ করে, ঘর ঝাড়ু দিয়ে মুছে, নতুন বিছানা বিছিয়ে, গোসল করে হচ্ছে এই যে একটু খেতে বসেছি। এই যে বিরিয়ানি খাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে একটু পরেই আপনাদের ভাইয়া নিয়ে আসে 11টার দিকে গরুর মাংস। প্রথম অবস্থায় 7-8 কেজির মতো মাংস দিয়েছি এটা রান্না করার জন্য। তো এখান থেকে আমি অর্ধেক মাংস রান্না করি কড়াইয়ে। তো রান্না করার জন্য আমি কিন্তু সব ফ্রেশ মশলা কেটে বেটে নিয়েছি, তার কারণ আমার ফ্রিজে কিন্তু আদা রসুন সব কিছুই আছে, বাট আমি কিন্তু ফ্রেশ মশলায় রান্না করব। তাই আমি আদা রসুন জিরা সব কিছুই কিন্তু বাটার জন্য রেডি করতেছি। আর মাংস বসিয়ে দিয়েছি লবণ হলুদ আর গরম মশলা দিয়ে, গোটা মশলা দিয়ে। আর এখন হচ্ছে রান্নাঘরের ফ্লোরে বসে এগুলো রেডি করতেছিলাম। যাই হোক, রেডি করে মাংস কষিয়েই ফেলেছি। এখন কষানো অবস্থায় আমার মেয়েকে খেতে দিয়েছি। কেমন টেস্ট হয়েছে, আমার মেয়ে বলতেছে আম্মু মাংসটা জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। কারণ আমাদের ঈদের গোস্তগুলো বড় গরু ছিল, 1,42,500 টাকা। অনেক বড় গরু হওয়ার কারণে অনেক মাংসও পড়েছে, এবং মাংসের মধ্যে হাড় কম, এবং মাংসটা আমি সিদ্ধ করেছি বেশি, আর অনেক বেশি স্মুথ হয়েছে, মানে হাত দিলেই পুরো গলে যাচ্ছে। আমি আস্ত রসুন দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক, একেবারে কালাভুনা টাইপসের করে ফেলেছি। পরে আপনাদের ভাইয়া আসে যখন প্রায় 3টা 4টা বেজে যায়, মাংস হচ্ছে গরিব দুঃখীর জন্য ভাগ করে তারপরে ফ্রিজে রেখে রান্নার জন্য, তারপরে আপনাদের ভাইয়ার কলিকের জন্য যাদেরকে দাওয়াত করে খাবে, সব মিলিয়ে আমাদের খেতে খেতে 4টা বেজে যায়। তার আগেই 1টা 2টা করে টেস্ট করছি শুধু। আপনাদের ভাইয়া খেতে বসে বলতেছে মাংস জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, খুবই সুন্দর হয়েছে। যারা যারা আমার ঈদের ভিডিওটি দেখেছেন, ঈদের দিনের ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে যদি নতুন হয় অবশ্যই একটা ফলো দিবেন। এবং নেক্সট টাইমে আপনাদের ভাইয়ার কলিগদেরকে দাওয়াত করেছি ঈদের দ্বিতীয় দিনে, সেই ভিডিওটা নিয়ে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার পেজের কিছু ড্রেসের ছবি এবং ভিডিও দেখেনি, তাদের জন্য আমার নতুন বিজনেস। সবাই আমার ড্রেসগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে পেজের মেসেঞ্জারে গিয়ে নক করবেন, দাম সহ লিখে দেবো। সবাই ভালো থাকবেন।